বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পের যে স্পিড, সেই স্পিড চিতাবাঘের স্পিডকেও হার মানাবে। বর্তমান সময়ে সবথেকে গতিময় ফুটবলারদের মধ্যে এমবাপ্পের নাম সবার উপরের দিকে থাকবে। আপনি জানলে অবাক হবেন, কিলিয়ান এমবাপ্পে প্রতি ঘন্টায় 36 কিলোমিটার বেগে দৌড়তে পারে এবং তার যে দৌড়ের স্পিড, তার স্পিডের সাথে অন্যান্য প্লেয়াররা কোনোভাবে তাল মেলাতে পারে না। তো এমবাপ্পে এত দুর্ধর্ষ একজন ফরওয়ার্ড কিভাবে হলেন এবং তার এই দ্রুত দৌড়ের পেছনে আসল রহস্যই বা কি, এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। তো বন্ধুরা, এমবাপ্পে সম্পর্কে জানতে হলে আমাদের শুরু থেকে শুরু করতে হবে। তো এমবাপ্পে জন্মগ্রহণ করেছিল 1998 সালে ফ্রান্সের প্যারিসে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 24 বছর এবং তার বাবার নাম হচ্ছে উইলফ্রেড, যিনি প্রথমে ক্যামেরুনের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে তিনি ফ্রান্সে চলে আসেন। বর্তমানে তিনি এমবাপ্পের প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং তার মায়ের নাম হচ্ছে ফাইজালা মারি, যিনি কিনা আলজেরিয়া বংশোদ্ভূত। মানে আগে তিনি আলজেরিয়া ছিলেন, পরবর্তীতে তিনি ফ্রান্সে চলে আসেন। এবং মজার ব্যাপারটি হচ্ছে তিনি একজন সাবেক হ্যান্ডবল প্লেয়ার, মানে এমবাপ্পের মা একজন স্পোর্টস পার্সন ছিলেন। এমবাপ্পেরা মোট দুই ভাই। এমবাপ্পে হচ্ছে বড় এবং তার ছোট একটি ভাই রয়েছে। এমবাপ্পে পড়াশোনা করেছেন একটি ক্যাথলিক স্কুলে এবং ছোটবেলায় নাকি এমবাপ্পে খুবই ভালো ছাত্র ছিলেন। তবে তিনি কিন্তু বেশ উচ্ছৃঙ্খল ছিলেন। মানে ছোটবেলায় ছেলেরা যেমন একটু বেশি চটপটে হয়ে থাকে, ছোটবেলা থেকে তিনি ফুটবলের প্রতি অনেক ইন্টারেস্টেড ছিলেন এবং এমবাপ্পে বলে থাকে ফুটবল খেলার এই প্রেরণা তিনি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে। মানে এমবাপ্পে ক্রিস্টিয়ানো রোনালদোর একজন বড় ভক্ত। রোনালদোকে দেখেই এমবাপ্পে ফুটবল খেলার অনুপ্রেরণা পেয়েছে। শুধু তাই নয়, তিনি খেলাধুলার জন্য পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতেন না। তিনি ছোটবেলা থেকে দেখতেন অনেক বড় ফুটবলার হবেন এবং তার ফুটবলের যাত্রা শুরু হয় মাত্র 5 বছর বয়সে। তিনি প্রথম ফরাসি ফুটবল ক্লাব বন্দি ক্লাবে জুনিয়র প্লেয়ার হিসেবে ভর্তি হয়। আর সেই ফরাসি ক্লাবে এমবাপ্পে প্রশিক্ষণ নিতে থাকে। এই ক্লাবের জুনিয়র স্টুডেন্ট হিসেবে এমবাপ্পে 9 বছর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং 2012 সালে 13 বছর বয়সী এমবাপ্পে প্রথমবারের মতো ইংলিশ ক্লাব চেলসিতে আসেন। কিন্তু চেলসি ক্লাব এমবাপ্পেকে তেমন একটা পছন্দ করে না, যার কারণে তার পেছনে টাকা ঢালতে ওই ক্লাব একেবারে রাজি হয়েছিল না। সেই সময় ড্যানিয়েল বোগা নামের এক চেলসির স্টাফ এমবাপ্পেকে সেই ক্লাবে না নেওয়ার একটি রিজন দেয়। সেই কর্মচারী বলে যে এমবাপ্পে যথেষ্ট পরিশ্রমী নয়, যার কারণে আমাদের ক্লাবে তাকে নেব না। তিনি বলেন এমবাপ্পে যদি বল নিয়ে একবার উপরে উঠে যায় তাহলে তিনি আর নিচে আসতে চায় না, যার কারণে এমবাপ্পেকে দলে ভেড়ায়নি চেলসি। এরপর ঠিক 13 বছর বয়সে এমবাপ্পে যোগদান করে আরেকটি ফরাসি ক্লাবে এবং সেই ক্লাবটি ছিল মোনাকো ক্লাব। মোনাকো ক্লাবের যুব প্লেয়ার হিসেবে এমবাপ্পে সেখানে প্রশিক্ষণ নিতে থাকে। মোনাকো ক্লাবে প্রায় 2 বছর প্রশিক্ষণ গ্রহণ করে এমবাপ্পে। আর এরপরে মোনাকোর মূল দলে জায়গা পায় এমবাপ্পে। 2015 সালের 2 ডিসেম্বর প্রথমবারের মতো মোনাকো ক্লাবের হয়ে প্রফেশনাল লিগে জায়গা পায় এমবাপ্পে। 2016 সালে এমবাপ্পে তার ক্লাব ক্যারিয়ারে প্রথম গোলটি করেছিল এবং মোনাকো ক্লাবের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন এমবাপ্পে। এরপর মোনাকো ক্লাব এমবাপ্পের সাথে 3 বছরের চুক্তি স্বাক্ষর করে। 2017 সালে এমবাপ্পে লিগ 1-এ প্রথম হ্যাটট্রিক করেন এবং ফরাসি ক্লাব মেটসের বিপক্ষে এমবাপ্পে অনেক ভালো খেলে এবং এই হ্যাটট্রিক করার কারণে লিগ 1-এ সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক করার রেকর্ড এমবাপ্পের ঝুলিতে চলে আসে। এবং সেই মৌসুমে লিগ 1-এ এমবাপ্পে প্রায় 16টি গোল করেছিল এবং সেই মৌসুমেই তার দল মোনাকো চ্যাম্পিয়ন হয়েছিল। আর এমবাপ্পের এই অসাধারণ পারফরমেন্স চোখে পড়েছিল আরেকটি বিখ্যাত ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেনের এবং তখনই পিএসজি ক্লাব দেরি না করে মোনাকো ক্লাব থেকে এমবাপ্পেকে টেনে নেয় এবং পিএসজি দলে এমবাপ্পেকে জায়গা করে দেয়। বর্তমানে এমবাপ্পে পিএসজি ক্লাবের হয়ে খেলছেন এবং মোনাকো ক্লাব থেকে পিএসজি ক্লাবে আসতে এমবাপ্পে ট্রান্সফার ফি নিয়েছিল $200 মিলিয়ন বা 1800 কোটি টাকা। এবং আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে পৃথিবীর সবথেকে দামি ফুটবল প্লেয়ার হচ্ছে এমবাপ্পে এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু প্রায় $225 মিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় 2000 কোটি টাকা। এবং তার ঠিক পরেই মার্কেট ভ্যালুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেইমার জুনিয়র। পিএসজি ক্লাবের হয়ে এমবাপ্পে এখনো পর্যন্ত 156টি ম্যাচ খেলেছেন এবং 156টি ম্যাচে গোল করেছেন 131টি। 2017 সালে এমবাপ্পে তার জাতীয় দলের হয়ে প্রথম আন্ডার-17 খেলেন। তৎকালীন তার খেলা দেখে ফ্রান্সের কোচ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তারপরে এমবাপ্পে ডাক পান আন্ডার-19 টিমে। আন্ডার-19 টিমে এমবাপ্পে দুর্দান্ত পারফরমেন্স করাতে এমবাপ্পে ডাক পায় ফ্রান্সের জাতীয় দলে। 2017 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেন কিলিয়ান এমবাপ্পে এবং 2018 সালের বিশ্বকাপে এমবাপ্পে এক অসাধারণ পারফরমেন্স করে এবং 2018 সালে যে ফ্রান্স বিশ্বকাপ পেয়েছিল তাতে এমবাপ্পের একটি বড় অবদান ছিল এবং 2018 সালের বিশ্বকাপে সেরা ইয়াং প্লেয়ারের অ্যাওয়ার্ড পায় এমবাপ্পে এবং 2018 সালে এই পুরস্কার পাওয়ার পরে এমবাপ্পেকে আর পেছনে তাকাতে হয়নি। তারপর থেকে এমবাপ্পে তার অসাধারণ পারফরমেন্স দর্শকদের দেখিয়ে যাচ্ছে। 2022 সালের বিশ্বকাপেও এমবাপ্পে যা দেখালো তা
তা কোনোদিন ভুলতে পারবে না বিশ্ববাসী। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একাই 4-4টি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে এবং 2022 সালের গোল্ডেন বুট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 2022 সালের বিশ্বকাপে তিনি 9টি গোল করেছেন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে লিওনেল মেসি। মেসি গোল করেছে মোট 8টি। মজার ব্যাপারটি হচ্ছে এখনো পর্যন্ত ফ্রান্সের জাতীয় দলের হয়ে কিলিয়ান এমবাপ্পে 63টি ম্যাচ খেলেছেন এবং 63টি ম্যাচ খেলে তিনি ফ্রান্সের হয়ে গোল করেছেন 33টি। বন্ধুরা, এত অল্প বয়সে কিলিয়ান এমবাপ্পে একজন ফুটবল মহাতারকা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে পেলের পরে কিলিয়ান এমবাপ্পের নাম রয়েছে। কিলিয়ান এমবাপ্পের সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার গতি। তার গতি যে কোনো ডিফেন্ডারকে হার মানাতে বাধ্য। বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পের গতি ঘন্টায় 36 কিলোমিটার, যেখানে একটি সিংহ প্রতি ঘন্টায় যায় 50 মাইল। মানে কিলিয়ান এমবাপ্পে কত দ্রুত গতিতে দৌড়ায় তা হয়তো আপনারা চিন্তা ভাবনা করতে পারছেন। এমবাপ্পেকে বলা হয় বর্তমানের ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল ফুটবল প্লেয়ার। তাছাড়া পৃথিবীর সব থেকে ধনী ফুটবলারদের লিস্টে তিনি রয়েছেন। এমবাপ্পের প্রপার্টির কথা বললে ফ্রান্সের প্যারিসে তার একটি প্রপার্টি রয়েছে এবং এমবাপ্পের এই বাড়ির বারান্দা থেকে প্রায় পুরো প্যারিস শহরের ভিউ নেওয়া যায়। এমবাপ্পের এই প্রপার্টির মূল্য প্রায় কোটি টাকার উপরে। এই প্রপার্টি ছাড়াও এমবাপ্পের আরো বেশ কয়েকটি প্রপার্টি রয়েছে। তাছাড়া এমবাপ্পে বেশ কয়েকটি কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন। আপনারা জানলে অবাক হবেন, তিনি যখন মোনাকো ক্লাব থেকে প্যারিস ক্লাবে এসেছিল তখন ট্রান্সফার ফি $200 মিলিয়ন নেওয়ার পাশাপাশি পিএসজি ক্লাব থেকে একটি প্রাইভেট জেট প্লেন দাবি করেছিল এবং পিএসজি ক্লাব তাকে এত বড় ট্রান্সফার ফি দেওয়ার পাশাপাশি একটি প্রাইভেট জেট প্লেনও দিয়েছিল এবং সেই প্রাইভেট জেটটির নাম ছিল চ্যালেঞ্জার 350। এই প্রাইভেট জেট প্লেনটির ভেতরে 5 স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে। এমবাপ্পে বাইরের দেশে গেলে বা কোথাও ঘুরতে গেলে এই প্রাইভেট জেট প্লেনটি নিয়ে যায়। তাছাড়া পিএসজি ক্লাব এই প্রাইভেট জেট প্লেন দেওয়ার পাশাপাশি এমবাপ্পেকে কয়েকজন বডিগার্ডও দিয়েছিল। মানে বুঝতে পারছেন এমবাপ্পের ডিমান্ড কত। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, মেসি কিংবা রোনালদোর মতো এমবাপ্পেও পৃথিবীর সব থেকে দামি দামি ঘড়িগুলো ব্যবহার করে থাকে। এমবাপ্পের কাছে বিভিন্ন কোম্পানির দামি দামি ঘড়ি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ঘড়ি হচ্ছে এমবাপ্পের রেইনবো ঘড়ি। এই ঘড়িটির দাম প্রায় কোটি টাকার উপরে। বন্ধুরা, এমবাপ্পে এত অল্প বয়সে বিভিন্ন চ্যারিটিতে দান করে থাকে। 2018 সালের বিশ্বকাপ জেতার পরে এমবাপ্পে যে টাকাগুলো পেয়েছিল সব টাকায় তিনি চ্যারিটিতে দান করে দিয়েছিলেন। তাছাড়া 2020 সালে করোনা প্যান্ডামিকের সময় এমবাপ্পে গরিব দুঃখীদের অনেক সাহায্য করেছিল। বন্ধুরা, বর্তমানে শুধু এমবাপ্পের জয় জয়কার। মেসি, রোনালদো এবং নেইমারের পরে সব থেকে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে এমবাপ্পের এবং এমবাপ্পে এত অল্প বয়সেই যে রেকর্ডগুলো করছে তাতে মেসি কিংবা রোনালদোর মতো বয়স আসতে আসতে এমবাপ্পে অনেক রেকর্ড করে ফেলবে। তো আপনাদের কি মনে হয়, এমবাপ্পে কি মেসি, রোনালদো এবং নেইমারকেও ছাড়িয়ে যাবে? তো এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। আর কারা কারা এমবাপ্পের ফ্যান সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।